জীবনের আনন্দ খুঁজে নিতে সবসময় বড় বড় রেস্টুরেন্ট, বিশাল শপিং মল বা সুপার ডুপার কোনো স্পটে যেতে হয় না। কখনো কখনো ছোট ছোট ঘোরাফেরা, রাস্তার পাশের পিঠা, চা বা ফুচকার দোকানে লুকিয়ে থাকে অনেক বড় খুশি। সো হ্যালো এভরিওয়ান, লাস্ট ফ্রাইডে ছিল কিন্তু আমাদের জন্য একদম এমনই একটা দিন। যেহেতু ছেলের বাবা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিল, প্লাস ব্যস্ততাও ছিল, তাই অনেক দিন ঘোরাফেরা হয় না আমাদের সেভাবে। সো শুক্রবারে সে হঠাৎ করে বললোই যে তোমরা রেডি হও, আমরা বেরোবো। যেই বলার সেই কাজ। ঘুরতে যাওয়া মানেই তো আমার আর আমার বাবার এক্সাইটমেন্টের কোনো শেষ নেই। কোনো শপিং টপিং প্ল্যান না, জাস্ট একটু মাইন্ড রিফ্রেশিং এর জন্য ঘোরাফেরা, টুকটাক বাইরে খাওয়া দাওয়া, এই আর কি। অবশ্য ঘুরতে যাওয়ার আগে যতই বলা হোক যে কিছু কিনবো না বা কোনো এরকম প্ল্যান নেই, বাট বাইরে গেলে কিন্তু সেটা আর হয় না, টুকটাক কিছু কেনা হয়েই যায়। আর এখানেই ছেলে আর তার বাবা প্রতিবারই একটা মজার ঘটনা ঘটায়, যেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন। আর আমার বাবার ধৈর্যের কথা তো কি বলবো, আর সে তো ড্রেসের দোকানে গিয়েও চিপস, চকলেট, জুস এগুলো খুঁজতে থাকে। সো আমরা টুকটাক কিছু কেনাকাটা করে চলে গেলাম টেস্টি ট্রিটে, নিজেদেরকে একটু ট্রিট করার জন্য। সো ফার্স্টেই হচ্ছে আমি আমার জন্য চিকেন মোমো অর্ডার করে দিলাম, যেটা স্ট্রিম হচ্ছিল, আর সেই ফাঁকে ফাঁকে আমি একটু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। আর এখানে ড্রাই ফ্রুটসগুলো দেখলে তো আমার এত লোভ লাগে, মন চায় প্রত্যেকটা হচ্ছে বাসায় একটা করে নিয়ে যাই। আর এদিকে দেখুন, আমার বাবা তার নিজের জন্য হচ্ছে চকলেট ডোনাট অর্ডার করে দিয়েছিল, এটা তার ভীষণ প্রিয়। মোমো টোমো এই টাইপের খাবার তার নাকি একদমই পছন্দ নয়। এটা কোনো কথা হলো? যাই হোক, আমার বাবার ডোনাট খাওয়া দেখতে দেখতে আমার জন্য কিন্তু মোমোও হাজির হয়ে গেল, অ্যান্ড আই মাস্ট সে এটা আমার ভীষণ 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 ফেভারিট একটা আইটেম। ছেলে বাবা বলেছিল তার নাকি এটা পছন্দ না, অথচ ফার্স্ট মোমোটা সেই খেলো। এরকম অন্যের খাবারে লোভ দেওয়া কি ঠিক বলেন? এদিকে বিচ্ছুটার কাণ্ড দেখুন, সে একটা ভাইয়ার সাথে গল্প করতে করতে আরেকটা চকলেট নিয়ে চলে এসেছে, মানে পুরাই চকলেটময় জীবন তার। একটা চকলেট খাচ্ছে আর অন্য একটা দিকে তাকিয়ে বলতেছে, ইসরে ওইটা নিলে বেটার হতো, লস হয়ে গেল, ওইটা বড় ছিল। বলুন, বেচারার এই লস কি মেনে নেওয়া যায়? তো তিনজনই হচ্ছে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে লাভ লোকসানের হিসাব চুকিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম, এবং বেরিয়ে দেখি পাশেই পিঠার দোকান। দুইটা ভাইয়া কি সুন্দর পিঠা বানাচ্ছে, অথচ আমি মেয়ে হয়ে ভাই কি করলাম এই জীবনে। এনিওয়ে, পারি বা না পারি, খাওয়ার সুযোগ তো আর মিস দেওয়া যাবে না। ছেলের বাবা অফার যখন করেছে তখন এখন না খাই বাসায় গিয়ে খাবো। সো এই চিন্তা থেকেই হচ্ছে গরম গরম কিছু পিঠা আমরা পার্সেল নিয়ে বাসার দিকে রওনা হলাম। এই যে দেখুন, গাড়ির জন্য ওয়েট করতেছিলাম আমরা, আর এখনই আমি আপনাদের বলবো সেই মজার ঘটনার কথা। দেখুন, ছেলে আর তার বাবার গেট আপ চেঞ্জ হয়ে গেছে। ভিডিওর শুরুতে যে গেট আপ দেখেছেন, এখন কিন্তু সেই গেট আপ নেই। আসলে ট্রায়াল দিতে গিয়ে তাদের যেটা গায়ে ভালো লেগেছে সেটা আর কিন্তু খোলেনি। বেশ মজার কিন্তু ব্যাপারটা। প্রায় প্রতিবারই তারা ঘুরতে গেলে এই কাণ্ডটা ঘটায়। আমি যদিও মিস করি, বাট তাদের এই ব্যাপারটা কিন্তু আমি ভীষণভাবে এনজয় করি। আমি আসলে মনে করি যে জীবনের এই ছোট ছোট মজা, ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই জীবনের আসল আনন্দ খুঁজে নিতে হয়, তবেই তো জীবন ভীষণ সুন্দর, ভীষণ সহজ। এনিওয়ে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।